একতরফা নির্বাচনের মাধ্যমে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে নিষিদ্ধের সর্বশেষ তথ্য জানিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সন্ধ্যায় এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার উপর হামলার ঘটনার দায়ে একটি মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছে। এরই মধ্যে জুলাই আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিরা কারাগারে আছেন। অনেকেই পালিয়ে গেছেন দেশের বাইরে, কেউ বা আত্মগোপনে দিন কাটাচ্ছেন। গতকাল মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার পর থেকে আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সামনে আসে। এই ইস্যুতে ফুঁসে ওঠে সাধারণ ছাত্র জনতা। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের জোরালো দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত 10টায় শুরু হয় অবস্থান কর্মসূচি। যমুনার সামনে সারারাত অবস্থান করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশের জন্য ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশের ফোয়ারার সামনে। এরপর বিভিন্ন রাজনৈতিক দল শাহবাগে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শাহবাগে জড়ো হয়েছেন হাজারো মানুষ। আমাদের এক দফা এক দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই আমাদের আবার জাগরণ, আমাদের একত্র হওয়া। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।